যার মুখে ভাই হরি কথা নাই তাহার কাছে তুমি যেও না। যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তাহার মুখ পানে চেয়েও না। সেই ব্যক্তির সাথে আত্মীয়তা করো যে ব্যক্তির কাছে গেলে তুমি তোমার পরম বন্ধুর কথা জানতে পারবে, তুমি তোমার ভগবানের কথা জানতে পারবে, তুমি তোমার সৃষ্টির কর্তার কথা জানতে পারবে, তুমি তোমার স্রষ্টার কথা জানতে পারবে, তুমি তোমার প্রেমিকের কথা জানতে পারবে। তুমি তার সাথে একটু সম্বন্ধ করো, তার সাথে একটু ভাব বিনিময় করো। এই ভাব বিনিময়ের জায়গাটাই হচ্ছে একমাত্র সাধু সঙ্গ। সাধু সঙ্গবিহীন কখনো সেই প্রেমের দেশে পৌঁছানো যায় না। কাজী সাপাজ নিজেই রওনা দিয়েছে। আচ্ছা, আমি নিজেই যাব। হরিদাস এত বড় সাহস কোথায় পেল? হরিদাস হরিনাম কর। হরিদাস একাকী নির্জনে বসে বসে দুটি চোখের জলে ভেসে ভেসে কাঁদছে আর হরিনাম করছে। ইতিমধ্যে কাজী সাহেব এসে পিছন থেকে বলছে, হরিদাস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমাকে বলছি হরিদাস, তোমাকে। কাজী সাহেব, আপনি আমার মতো পাপীর কাছে এসেছেন কেন? তোমার কাছে আমি পেয়দা পাঠালাম, সংবাদ বাহক পাঠালাম, তোমাকে সংবাদ পাঠালাম হরিনাম বন্ধ করার জন্য। তুমি কেন হরিনাম বন্ধ করনি? আমার কেন আসতে হলো? তুমি এত সাহস কোথায় পেলে যে তুমি হরিনাম এখনো বন্ধ করনি? কাজী সাহেব, আমি নামকে বড় ভালোবেসে ফেলেছি। এই মধুমাকে কৃষ্ণ নাম যদি বন্ধ করার হতো, আপনি যাকে পাঠিয়েছিলেন তার কথাই আমি হরিনাম বন্ধ করে দিতাম। কিন্তু আমি যে নামকে ছাড়তে পারছি না, আমি যে নাম বন্ধ করে দিতে পারছি না, নামকে যে আমি বড় ভালোবেসে ফেলেছি, নাম যে আমার হৃদয়ের মাঝে প্রবেশ করেছে, আমি যে নামকে ভুলে যেতে পারবো না। পারবি না? না, তোমার নাম বন্ধ করে দিতে হবে। কাজী সাহেব, পৃথিবীর অন্য কিছু চাইলে বন্ধ করা যায়, কিন্তু যদি কোনো ভক্তের হৃদয়ে মাঝে মধুমাখা হরি নাম হয়, ওই নাম চাইলেই বন্ধ করা যায়। কাজী সাহেব বলছে, হরিদাস, তুমি কি জানো তোমার এই হরি নামের পরিণামে কি হবে? জীবনে হরি নামে পরিণাম জানা যায়? যদি এই হরিনামে পরিণামের কথা জানা যায়, আমি আর এই হরিনাম ছাড়বো না। আমি বদন ভরে হা কৃষ্ণ বলবো, আমি আর কৃষ্ণ নাম ছেড়ে দেব না। যে হরিনামে পরিণাম জানা যায়। হরিদাস, এ পরিণাম সে পরিণাম নয়, এ পরিণাম হচ্ছে তোমার মৃত্যু। এই হরিনামের পরিণামে তোমার মৃত্যু। কাজী সাহেব, পৃথিবীতে কে কোন দিন চলে যাবে কেউ জানে না। মৃত্যু অবধারিত, কিন্তু কে কোন দিন চলে যাবে কেউ বলতে পারে না। যদি এই হরিনাম করিতে করিতে আমার মৃত্যু দিনের কথা আমি জানতে পারি, যদি আমার জীবনের শেষের দিনের কথাটা আমি জানতে পারি, কাজী সাহেব আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই হরিনাম করিতে করিতে আমার শেষের দিনের কথাটা জানতে পারি, শেষ মুহূর্তটা কথাটা যেন জানতে পারি। হরিদাস, তুমি মৃত্যুকে ভয় পাও না? তোমাকে বলছি মৃত্যুর কথা, আর তুমি বলছো যে আমার হরিনামে পরিণাম যদি হয় আমি হরিনাম ছাড়বো না। তুমি মৃত্যুকে ভয় পাও না? কাজী সাহেব, পৃথিবীতে যেজন হরি নামের মাঝে একবার মরে গিয়েছে, যে হরি নামে মরেছে, তার আর জগতে কোনোদিন মরার ভয় থাকে না। যে হরি নামকে আশ্রয় করেছে, যে নামের মাঝে ডুবে গিয়েছে, তার আর মরার ভয় থাকে না।
আমি তো হরির নামে কবেই মরে গিয়েছি, আমাকে আর মারবে কে? আমি তো হরির নামেই মরে গিয়েছি, মরার আর আমার কোনো ভয় নেই। শোনো হরিদাস, তোমাকে এভাবে মারবো না, তোমাকে তিলে তিলে মারবো। তোমাকে যতবার বলছি তুমি আমার কথায় প্রতি উত্তর করছো। তোমাকে এভাবে নয়, জেনে রেখো আমি কাজী বলছি, তোমাকে তিলে তিলে মারবো, পলে পলে মারবো। তিলে তিলে মারবে? তোমাকে এভাবে নয়, তোমাকে মারবো কি করে জানো? তুমি যে জিহ্বা দিয়ে হরিনাম করছো, তোমার ওই জিহ্বাখানা কেটে দেওয়া হবে, যেন আর কোনোদিন তুমি ওই বদনে হরিনাম না করতে পারো। কাজী সাহেব, জিহ্বা দিয়ে হরিনাম করেছি, সেই জিহ্বাখানা কেটে দিতে পারেন, কিন্তু যে ভক্ত তার হৃদয় মাঝে সদা সর্বক্ষণ হরিনাম করে, যে হরি নাম ছাড়া বাঁচতে পারে না, জিহ্বা কেটে দিলেও তো হরিনাম কোনোদিন বন্ধ হবে না। ভক্তের হৃদয়ে মাঝে হরিনাম চলবে, অনন্তকাল ভক্তের হৃদয়ে মাঝে হরিনাম থাকবে। হরিনাম কোনোদিন কেউ বন্ধ করিতে পারে না, কোনোদিন পারে না। শুনে রাখুন কাজী সাহেব, আমি বলছি, আমি হরিদাস বলছি, খণ্ড খণ্ড কর দেহ, যদি যায় প্রাণ, তথাপি না ছাড়ব বদনে এই মধুর কৃষ্ণ নাম। কাজী সাহেব, আমি হরি নাম ছাড়তে পারবো না, আমার প্রাণ চলে যায়। ও, আমি আরো কঠোর হব, দাঁড়াও, আমি আরো কঠোর হব তোমার প্রতি, আরো নির্দয় হব, তোমার প্রতি কোনো দয়া দেখাবো না। তোমার প্রতি কোনো দয়া দেখাবো না। তোমাকে এভাবে নয়, একে একে বাঁশ বাজারে ব্যত্রাঘাত দ্বারা তোমার প্রাণ সংহার করবে। কাজী সাহেব, যে ইচ্ছা, একে একে আমাকে বাঁশি বাজারে ব্যত্রাঘাত দিলেও আমি নামকে ছাড়তে পারবো। ও নামকে ছাড়বে না। এই কে আছিস, ওকে বেঁধে নিয়ে একে একে বাঁশি বাজারে ব্যত্রাঘাত দিবি, যত সময় পর্যন্ত প্রাণ না যাবে তত সময় পর্যন্ত। যদি ওকে না মারতে পারো তাহলে তোমাদেরকে গর্দান দেওয়া হবে। কত বড় কথা, যদি ওকে না মারতে পারো তাহলে তোমাদেরকে গর্দান দেওয়া হবে। গর্দান মানে ঘাড় থেকে মস্তকটাকে কেটে আলাদা করে দেওয়া হবে, এটাকে ইসলামী ভাষায় বলে গর্দান দেওয়া হবে। হরিদাসকে টানতে টানতে বেঁধে নিয়ে গেলে বাঁশি বাজারে ব্যত্রাঘাত, বুঝেন তো, এক একটা বাজারে যতগুলো লোক থাকবে বেতের আঘাত প্রহার করবে। এভাবে 22টা বাজারের আঘাত খেলে একটা মানুষ কি বেঁচে থাকতে পারে? এক হরি নামের জন্য, হে সনাতনী জাতি, একটু ভাবুন, এক হরি নামের জন্য আজকে হরিদাস একে একে বাঁশ বাজারে ব্যত্রাঘাত খাচ্ছে, তথাপি বলছে আমি হরি নামকে ছাড়তে পারবো না। আমার দেহ যাক, আমার প্রাণ চলে যাক, আমি নামকে ছাড়তে পারবো না। একটু ভাববার বিষয়। পিটাচ্ছি, পিটাতে পিটাতে সমস্ত বাঁশ বাজার শেষ হয়ে গেছে, তবু হরিদাস মরছে না। হরিদাসকে যখন আঘাত করে, হরে কৃষ্ণ, আবার আঘাত করছে, হরে কৃষ্ণ, আবার আঘাত করছে, হরে কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া হরিদাস আর কিছু জানে না। যতবার প্রহার করছে কৃষ্ণ বলছে। এদিকে ভক্ত বৎসল গৌর হরি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত নিয়ন্ত্রক, গৌর হরি আমার ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন করছে, কিন্তু মাঝে মাঝে চিৎকার করে উঠছে। কেন উঠছে? ওই দেহখানা, হরিদাসের যে দেহখানা, ওই দেহখানা তো গৌর চরণে সমর্পণ করে দিয়েছে। ওই দেহখানা তো হরিদাসের নেই। যতবার বেত্রাঘাত করছে, ওই বেত্রাঘাত গিয়ে আমার গৌর হরি রঙ্গে আঘাতে লাগছে।
গৌরের অঙ্গে আঘাত লাগছে। হরিদাস মরছে না, পিটাতে পিটাতে সকলে অস্থির হয়ে পড়েছে। একজন কাজীর পেয়াদা, কাজীর লোক একজন বলছে, এই হরিদাস, কিরে তুই যদি না মরিস তাহলে যে আমাদের গর্দান দেবে, তুই মরছিস না কেন? তুই তো সাধারণ মানুষ নয়, যদি সাধারণ মানুষ হতিস তাহলে তো তুই মরে যেতি, কিন্তু তুই মরছিস না কেন? কি হলে তুই মরবি? হরিদাস বলছে, ভাই আমি না মরলে তোমাদের গর্দান হবে? হ্যাঁ, আমি মরব, তাহলে তোমরা আঘাত করে আমাকে মারতে পারবে না। কথাটা একটু ভাবুন, আমাকে যত আঘাত করো ভাই, তোমরা আমাকে আঘাত করে মারতে পারবে না। বলছে তাহলে, বলছে তোমাদের শোনো, যদি আমি মরে গেলে যদি তোমরা বেঁচে যাও, তোমাদের গর্দান না দিতে হয়, তাহলে একটা কাজ করো, কি যদি মরতে আমাকে মারতে হয় তাহলে তোমরা সবাই হরি নাম করো, তোমরা হরি নাম করো। আমাকে মারতে হলে লাঠি দিয়ে মেরে আমাকে মারতে পারবে না, তোমরা হরি নাম করো। হরি নাম করলে তুমি মরে যাবে। হ্যাঁ, হরি নাম করলে মরে যাব। কাজীর লোক যারা ছিল বলছে, তা হরি নাম করবো কি করে? যে হরিদাস 3 লক্ষ বার নাম জপ করতেন, কিভাবে 3 লক্ষ বার সম্ভব? হ্যাঁ সম্ভব, তার জন্য সম্ভব, আপনার আমার জন্য নয়। হরিদাসের জন্য সম্ভব। কি করে? কায়িক বাচিক মানসিক 3 প্রকারের নাম জপ করতেন, কায়িক বাচিক মানসিক। হরিদাস নিজে নিজে নাম করছে, বলছে ভাই আমি যে নাম করছি তোমরাও নাম করো, এই নাম করলে আমি নামের মধ্য দিয়ে মরে যাব। কি করে জানো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল। ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। বেশ, সবাই প্রাণ খুলে হরি নাম করবে, মনের দুয়ার খুলে দিয়ে ও